ইলাহা আওয়াজ তুলে লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা কলবেতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা একে সুরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা কাউরে বানাইলা সফিউল্লাহ তুমি কাউরে বানাইলা রুহুল্লাহ হে গো কাউরে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ মোর নবীরে বানাইলা তুমি মোর নবীরে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হাই গো বহু দূরে সোনার মদিনা হাই গো কোন পথে হব রওয়ানা হাই গো দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ ফোরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ি আলহামদুলিল্লাহ। আসুন সে রব্বে করিমের দরবারে একটি বারের জন্য কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, আমাদেরকে এখনো হায়াত দিয়েছেন, এখন পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, আমাদেরকে আজকে এই পবিত্র মুহূর্তে একটি দিনে জান্নাতি একটি পরিবেশে মহান রব্বে করিমের খানায় কাবার টুকরা রব্বে করিমের ঘর, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা, আল্লাহর ঘর মসজিদ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা বলা হয় যেটাকে, আমরা সেখানে অবস্থান করছি। পড়ে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে এত পরিমাণ দয়া করেছেন, মায়া করেছেন, মহাব্বত করেছেন, ভালোবেসেছেন, আগেভাগেই মসজিদে আসার সুযোগ ভিক্ষা দান করেছেন। তাই রব্বে কাবার দরবারে একটি জবানও বন্ধ রাখা যাবে না, উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করব, চিৎকার দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা আরেকটি বারের জন্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে একজন নবী প্রেরণ করেছেন, যিনি সর্ব ও শেষ নবী। আল্লাহ তাআলা যিনাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, যিনি এসেছেন সবার পরে, তিনার পরে অবশ্যই কোনো নবী ও রসুল দুনিয়ার জমিনে আসবে না। আসবে ঈসা আলাইহিস সালাম, তবে নবী হয়ে নয়, নবীজির উম্মত হয়ে পড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটি মায়ার নবীর উম্মত আমরা হয়েছি, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে ঋণ শোধ করা সম্ভব নয়। বিনা দরখাস্তে আরজিতে আমাদেরকে তিনার উম্মত বানিয়ে দিয়েছেন, তাই পড়ে নেই আলহামদুলিল্লাহ।
প্রিয় হাজিরিন আমার, রজব মাসের মধ্যে আমরা উপস্থিত হয়েছি, আমরা সকলেই জানি। একটা হচ্ছে রাসূলুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মাস, একটা হচ্ছে আল্লাহ তাআলার মাস, আরেকটা হচ্ছে নবীর উম্মতের মাস। পড়েন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করেন কোনটা? আমি আপনাকে উত্তর করব, এই রজব মাসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। পড়েন সুবহানাল্লাহ। পবিত্র শাবান মাস হচ্ছে মহান রব্বে কাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। পড়েন সুবহানাল্লাহ। এই দুইটি মাস আমাদের মধ্যে অবস্থান করতেছে, বেশি সময় আর বাকি নাই, আমাদের পবিত্র রমজান আমরা পেয়ে যাব আলহামদুলিল্লাহ। সেই পর্যন্ত হায়াত লিপিবদ্ধ হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা একসাথে সেই দোয়াটি পড়ব। আমার কণ্ঠের সাথে আপনারা কণ্ঠ মিলিয়ে উচ্চ আওয়াজে সেই দোয়াটি পড়বেন। আমার সাথে সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়ি আমিন। এটার অর্থ হচ্ছে, হে রব্বে কাবার মালিক, আপনি এই রজব ও শাবান মাসে আমাদেরকে কল্যাণ ও বরকত দান করুন। এই মাসের ফজিলতের সকল প্রকার সওয়াব আমাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করুন এবং পবিত্র রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লিপিবদ্ধ করুন। পড়েন সুবহানাল্লাহ। এরকমভাবে প্রত্যেক নামাজের পরে পরে এই দোয়াটা বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমরা করব তো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, হক সম্পর্কে আলোচনা চলতেছিল ধারাবাহিকভাবে। গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম মুসলিম উম্মাহ ভাই ও বোন, তাদের প্রতি একে অপরের প্রতি কয়টা হক আছে সেই হক সম্পর্কে। আজকে আমি আলোচনা নিয়ে এসেছি আপনাদের সম্মুখে স্বামী ও স্ত্রীর হক সম্পর্কে। স্বামীর প্রতি স্ত্রীর হক আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? স্ত্রীর প্রতি স্বামীর হক আছে না নাই? শুনবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার রাসূলকে প্রেরণ করে প্রত্যেকটা চ্যাপ্টার আমাদেরকে পার্ট টু পার্ট করে দিয়েছেন। এই ইসলামের মধ্যে প্রত্যেকটা বিষয় এত সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। অন্য কোনো ধর্মের মধ্যে এরকম পার্ট টু পার্ট করে কোনো বিষয়ে সুন্দরভাবে লিপিবদ্ধ করা নাই। পড়েন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয় হাদিস ও কোরআন যদি আমরা ঘাঁটি আমাদের ক্লিয়ার হয়ে যায় প্রত্যেকটা বিষয়। দেখুন, আজকে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত খুবই কম, ঝগড়া বিবাদে ফাসাদে ভরে গিয়েছে, ডিভোর্স তালাক এটি বেশিরভাগই দেখা যায়। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি তিনার অনুকরণ করে জীবন গঠন করা যায়, খোদার কসম কোন স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিবাদ সৃষ্টি হইতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হেরে মুসলমান, ওরে পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে ভালোবাসার জন্য। তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন হচ্ছে স্বামী স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
জান্নাতের মধ্যে সর্বপ্রথম মা বাবা নয়, জান্নাতের মধ্যে সর্বপ্রথম দাদা ফুফু খালা নয়, জান্নাতের মধ্যে সর্বপ্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী ও স্ত্রীর সম্পর্ক। পড়েন সুবহানাল্লাহ। এবং জান্নাতের মধ্যে স্বামী ও স্ত্রীর সর্বপ্রথম দেখা হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলার নিদর্শনের একটি নিদর্শন হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামীদেরকে স্ত্রীর জন্য ভালোবাসার জন্য রব্বুল আলামিন বানিয়েছেন, স্ত্রীদেরকে স্বামীর জন্য ভালোবাসার জন্য, মহাব্বত মায়ার জন্য রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের রহমতের জন্য তোমাদের উপর আমি করুণা করেছি, রহমত বর্ষণ করেছি, তোমাদের ভালোর জন্য, মহাব্বত সৃষ্টি হওয়ার জন্য, ভালোবাসার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে স্ত্রীদেরকে দিয়েছি। হে স্ত্রীরা লোক, তোমাদেরকে আমি স্বামী দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে ডাক দিয়ে জানায় দেয়, ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাদের মাইন্ড আছে, যাদের মাইন্ড সেটআপ আছে, তারা যেন চিন্তা টেন্ডেন্সি করে, তারা যেন চিন্তা ভাবনা করে, যাদের সঠিক সলেহ সতেজ জ্ঞান আছে, তারা যেন অবশ্যই স্বামী ও স্ত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা স্থাপনা তৈরি করে দেয়। বন্ধুত্বপূর্ণ আচরণ যেন স্বামী স্ত্রীর মধ্যে থাকে। ঘোষণা, ভাই আওয়াজ দিয়ে বলবেন না, ঘোষণা কার? আজকে তো দেখা যায় কিছু হইলেই আয় হায় অবস্থা কাহিল। বকা টকা তো আছে, এমন মারা ধরা হয়, এমন পিটানি স্বামীরা স্ত্রীদেরকে দেয়। এখন বর্তমানে স্ত্রীরাও স্বামীদেরকে প্রহার করে। কথা বলেন ঠিক কি না? এটা সোশ্যাল মিডিয়াতে দেখি মাঝে মধ্যে আর কি। মহানীর মানুষ ভালো আছে আলহামদুলিল্লাহ, আমার মুসল্লি এবং মুসল্লিয়াদের মধ্যে কত ত্রুটি বিচ্ছেদ নাই আলহামদুলিল্লাহ। কিন্তু দূরে অন্যান্য এলাকাতে, অন্যান্য গ্রামে, ডিস্ট্রিক্টে দেখা যায় যেরকম যুদ্ধ লেগে থাকে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান, মুমিনদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং ফেরাউনের স্ত্রী বলা হয় আসিয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পুরস্কার দিয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে থাকাকালীন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বামীর খেদমতের কারণে, স্বামীকে ভালোবাসার কারণে, স্বামীকে সম্মান দেওয়ার কারণে, স্বামীকে মহাব্বত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তিনাকে এমন সম্মান দান করেছেন, এমন সম্মান দান করেছেন যে সম্মান দুনিয়ার জমিনের মধ্যে দ্বিতীয় কোনো নারীকে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের জবানে রাসূলের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার ফেরাউনের স্ত্রী আম্মা জান আসিয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে থাকাকালীন জান্নাতের মধ্যে প্রবেশ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। শুধুমাত্র একটি কারণে, স্বামীর খেদমতের কারণে। মা বোনরা যারা আছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যদি কোনো দিন, কোনো সময়, কোনো টাইমে আল্লাহ রব্বুল আলামিন তিনার পর সিজদা দেওয়ার অনুমোদন লিপিবদ্ধ করত কোরআন ও হাদিসের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো স্ত্রী আছে তাদেরকে বলা হইতো, তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে সিজদাগত অবস্থায় লুটিয়ে পড়ো। সুবহানাল্লাহ।
এত সম্মানের জায়গা হচ্ছে স্বামী, অতিরিক্ত সম্মানের জায়গা, অত্যন্ত সম্মানের জায়গা। এটা বলে বোঝানো সম্ভব নয়। একটা জান্নাত প্রত্যেকটা নারীর জন্য তার স্বামী হচ্ছে একটা করে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা স্বামী স্ত্রীদের জন্য একটা করে জান্নাত। সুবহানাল্লাহ। আজকে আমার মা বোনরা জানি কেমন হয়ে গিয়েছে, স্বামীদেরকে সম্মানই করে না, শ্রদ্ধাই করে না, ভক্তিই করে না। তাদেরকে কোনো সম্মান নাই, শ্রদ্ধা নাই, ভক্তি নাই। স্বামীর কাছে কোনো সাজগোজ নাই, স্বামীর কাছে কোনো আভিজাত্যবোধকে প্রকাশ নাই। কিন্তু সাজসজ্জা করে, আপনার মেকআপ লাগিয়ে, ব্রু প্লাগ করে বিভিন্নভাবে এই স্ত্রী লোকরা যার স্ত্রী তাকে না দেখিয়ে অন্য পুরুষকে দেখায়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, যতদিন পর্যন্ত এরকম ভাবে চলতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত এই স্ত্রী লোকের উপর পড়বে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে। আরে ভাই, রাসূলের স্ত্রীদের দিকে তাকাইতে হবে। আজকে আমি কঠোর ভাষায় আপনাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই যারা আম্মা যান আছেন, আমার মা ও বোনরা শুনে রাখেন, রাসূলের স্ত্রীদেরকে দেখতে হবে তিনারা কিভাবে চলেছেন। আহা, রাসূল যেই দিন ঘরের মধ্যে প্রবেশ করবে, রাসূল যেই সময় ঘরের মধ্যে আসবে, ওই সময় কতই না সাজসজ্জা করে থাকতো। একজন মেহমান আসছে, জান্নাতি মেহমান। পরে সুবহানাল্লাহ। তো জান্নাতি মেহমান তো প্রত্যেকটা স্বামী, প্রত্যেকটা স্ত্রীর জন্য। আজকে আপনি দেখবেন প্রিয় ভাইরা, আপনার স্ত্রীর জন্য সব কিছু করেছেন, আপনার মাথার গামকে পায়ে ফেলে এমন কিছু নাই, এমন কোনো শখ নাই, তাদেরকে অপূর্ণ রাখছেন, সব পূর্ণ করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরেও কোন একটা ঝগড়া বিবাদ লাগলে দেখা যায় আপনার সম্মানকে খাটো করে। আছে না নাই? মনে রাখবেন, অবশ্যই এরকম যারা করে থাকে তাদের জন্য জান্নাত হারাম, হারাম, আবারও বলছি হারাম। কথা বলেন ঠিক কিনা? এটা হাদিসের কথা, হাদিসের কথা, আমার কথা নয়। তবে আপনাদেরকেও ছাড় নাই, আপনারাও একটু খারাপ আছেন। কিরকম? আপনাদের মধ্যে কি স্থাপনা করতে হবে যে আপনি যেটা পছন্দ করেন আপনার স্ত্রীর জন্য সেটা পছন্দ করতে হবে। সুবহানাল্লাহ। রাসূল আইন করে দিয়েছেন, আপনি যেটা খাবেন আপনার স্ত্রীর জন্য সেটা খাওয়াইতে হবে। স্ত্রীদেরকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। আরে ওই স্ত্রী লোকই তো ভালো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী নবীর কাছে এসেছে, নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন স্ত্রী লোক সবচেয়ে থেকে বেশি ভালো? রাসূল বলেন, ওই স্ত্রী লোক সবচেয়ে থেকে বেশি ভালো যেই স্ত্রীর লোকের দিকে স্বামী তাকাইলে শান্তি পায়। সুবহানাল্লাহ। কয়জন স্ত্রী আছে এরকম? সন্দেহ আছে। প্রিয় ভাই, প্রিয় বোন, এটা জীবন নয়। জীবনকে পাল্টে ফেলেন, রাসূলের মতো করেন, রাসূলের স্ত্রীদের মতন হওয়ার চেষ্টা করেন, না হলে তো দিন দুনিয়া করে কোনো লাভ নাই। প্রিয় হাজিরিন, আমার গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু স্বামী ও স্ত্রীর মধ্যে মহাব্বত স্থাপনা করেছেন, এটা কল্যাণও আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ডাইরেক্টলি রব্বুল আলামিনের পাক জবানে বলেন, প্রত্যেকটা স্থির লোকের জন্য তার স্বামী হচ্ছে জান্নাত। কোনো স্বামী ও স্ত্রী যদি একে অপরের দিকে মায়ার নজরে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা সগীরা গুনাহ তাদের চোখে থেকে জড়িয়ে ফেলে দেয়। সুবহানাল্লাহ। একজনে যদি মুহাব্বতের নজরে আরেকজনের দিকে তাকায়, রব্বুল আলামিন চোখের গুনাহকে জড়িয়ে ফেলে দেয়। চমৎকার আরো একটি ঘোষণা হচ্ছে, কেউ যদি কোনো স্বামী যদি কোনো স্ত্রীর ঠোঁটের মধ্যে চুমো খায়, একটা ওমরা হজের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। বাস্তব সত্যি কথা বলছি আপনাকে। আজকে যুদ্ধ করা হচ্ছে কেন রে ভাই?
তাহলে বিবাহ করেছেন কেন? আর মা বোনরা বিবাহ বসেছেন কেন? যেটা করণীয় সেটাই করতেছি না, যেটা অকরণীয় শয়তানের ধোকায় পড়ে সেটা করতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো বলেছেন, কোন স্ত্রীর হাতের মধ্যে কোন স্বামী যদি ধরে, কোন স্বামী যদি কোনো স্ত্রীর হাতের মধ্যে ধরে, এই হস্ত একত্রিত হওয়ার কারণে এই হাতের ফাঁক দিয়ে যত প্রকার সগীরা গুনাহগুলো আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব সগীরা গুনাহগুলো ঝরিয়ে দেয়। আরো একটি হাদিস আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কিভাবে চলাফেরা করত, সব সময় রেডি হয়ে থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় ঘরের মধ্যে আসবে, এত মেহমানদারি কখনো মনে হয় এই দুনিয়ার জমিনের মধ্যে আর পায় নাই। স্ত্রীদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু মহাব্বত পেয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। আপনার স্বামী হচ্ছে আপনার মেহমান, ও প্রিয় ভাইরা আমার। আর আপনার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসার একটি জায়গা হচ্ছে আপনাদের স্ত্রীরা। ওইটার মধ্যে ভালো করে সম্পর্ক স্থাপনা করতে হবে, পরকিয়া করা যাবে না, কারণ আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জিব্রাইলের মাধ্যমে জিব্রাইল রাসূলকে যেই সময় জাহান্নাম জান্নাত মেরাজের মধ্যে ঘোরাতে লাগলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে প্রশ্ন করলেন। কিছু নারী লোকদেরকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউমাউ করে কেঁদে ফেললেন। ডাক দিয়ে জানায় দেয়, ওরে জিব্রাইল, তারা করে এই অবস্থার মধ্যে আছে। জিব্রাইল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে জানায় দেয়, রাসূল, যাদেরকে আপনি দেখছেন দুনিয়ার জমিনের মধ্যে তারা স্বামীর নাফরমানি করেছে, দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে অভিশপ্ত করেছে, গীবত এবং চগলখড়ি করেছে। দেখবেন মহিলাদের মধ্যে এই জিনিসটা সর্বোচ্চ বেশি, চগলখড়ি আর গীবত করে। অন্যান্য নামে তো করে, স্বামী যদি কোনো জিনিস দিয়ে কমতি দেয়, স্বামীকেও পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল দেখল উল্টা করে একজন স্ত্রী লোককে টানিয়ে ফেলা হয়েছে। রাসূল প্রশ্ন করল, আরে জিব্রাইল, কেন তাদেরকে এমন করা হয়েছে? জিব্রাইল ডাক দিয়ে জানায় দেয়, দুনিয়ার জমিনের মধ্যে এই নারীরা স্বামীর অনুমতি ছাড়া বাজার বন্দরের মধ্যে ঘোরাফেরা করেছে, আগুনের শিখা পায়ের মধ্যে পরানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দেখল যে গলার কটনি দেশের মধ্যে লোহার শিক ঝুলিয়ে তাদেরকে টানিয়ে ফেলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আরে জিব্রাইল, কেন এরকম করা হয়েছে রে? জিব্রাইল ডাক দিয়ে বলেন, রাসূল, এদের কেমন করা হয়েছে, কারণ তাদের স্বামীদেরকে তারা গালমন্দ করেছে, বকাবাজি করেছে। ও প্রিয় ভাইরা আমার, ও প্রিয় বোনেরা আমার, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ লাগার আগেই এটা মিট করে ফেলতে হবে, এটা মিট করে ফেলতে হবে। আপনাদের ঘরের মধ্যে শান্তি নাই কেন জানেন? আমরা শয়তানের ধোকার মধ্যে পা দিচ্ছি। স্বামী স্ত্রীদেরকে ভালো করে রাখতে পারতেছে না, আর স্ত্রীরা ওই রকম সম্মান শ্রদ্ধা করতে পারতেছে না। আপনার বহিঃপ্রকাশ স্ত্রীদের কাছে সম্পূর্ণ করা যাবে না। আপনাকে থাকতে হবে সঠিক, আপনাকে থাকতে হবে একক। পরিবার পরিচালনার ক্ষেত্রে আপনাকে কঠোর পন্থা অবলম্বন করতে হবে। হ্যাঁ, ভালোবাসার জায়গার মধ্যে ভালোবাসা আছে, আবার আপনার পর্দার ক্ষেত্রে আপনাকে সচ্ছল থাকতে হবে, কঠোর পন্থা অবলম্বন করতে হবে। আপনাকে আপনার কণ্ঠে দিয়ে প্রতিবাদ করতে হবে, হস্ত দিয়ে নয়। এই হাত দিয়ে এই চেহারার মধ্যে মারা আপনার জন্য হারাম, আপনার স্ত্রীর জন্য। হ্যাঁ, মারবেন কোনটা? রাসূল শিক্ষা দিয়েছেন যে 1 বিঘা একটা মেসওয়াক দিয়ে স্ত্রীর এখানে 2-3টা বাড়ি দিতে পারবেন, এর বেশি নয়। সুবহানাল্লাহ, এটা তো মহাব্বতের বিষয়, এর বেশি মারতে পারবেন না। আজকে তো কত কিছু হয়ে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই,
আপনাদেরকে বলছি, সবাইকে ছেড়ে, মা বাবা ছেড়ে, ভাই বোন ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, সকলকে ছেড়ে দিয়ে একমাত্র আপনার কাছে আপনার স্ত্রী আসে একটু ভালোবাসার কারণে, ঠিক কিনা? ওই স্ত্রীদেরকে আপনি মারেন, মারধর করেন, না না, এটা করা যাবে না, বকাবাজি করা যাবে না। তাহলে সে যে আপনার কাছে এসেছে, সে কি দিক দিয়ে থাকবে আপনার কাছে? যদি সবাই তাকে অশান্তি করেন, তাহলে তো সে আর আপনার কাছে থাকতে চাইবে না। এই জন্য প্রিয় ভাই, আমি আপনাদের ইমাম হিসাবে বলছি, এখনো যদি কাহারও শানে কারো মানে পরিবার পরিজনের মধ্যে সম্পর্ক একটু বিচ্ছিন্ন হয়ে থাকে, আপনাদেরকে হাত জোর করে বলবো, পা জোর করে বলবো, ও প্রিয় ভাই, আজকে গিয়ে এটা মিটমাট করে ফেলবেন, কারণ এটা শয়তানের কাজ, ঠিক কিনা? দ্বন্দ্ব ফাসাদ লাগিয়ে রাখা এটা শয়তানের কাজ। আজকে থেকে 50 বছর আগের মানুষদের দিকে তাকিয়ে দেখেন, একটা স্ত্রী দিয়ে তারাও তো সংসার করেছে, আজকে বৃদ্ধ হয়ে গিয়েছে। আজকে কেন ডিভোর্সের হার এত বেশি? আজকে কেন অশান্তি এত বেশি? আজকে কেন এত অসহ্য তো বেশি? একমাত্র কারণ হচ্ছে দুইজনের মধ্যে ভালো কোনো ইসলামিক মাইন্ডের কোনো কিছু নাই, তাই বলে কথা বলেন, ঠিক কিনা? আপনি আপনার স্ত্রীকে কিভাবে দেন? টিকটক করে ছবি ছেড়ে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে দেওয়ার জন্য। শয়তানের ধোকায় পড়ে আপনার স্ত্রী আজকে তলে তলে নষ্ট হয়ে গিয়েছে। এটা তো আপনি স্বামী হিসাবে আপনি হচ্ছে আপনার স্ত্রীর চাদর। সুবহানাল্লাহ। স্ত্রীদের চাদর হচ্ছে স্বামীরা। সুবহানাল্লাহ। তো ওই চাদরটা তো কিভাবে থাকলেন? আপনি চাদর সরে গিয়েছেন নিজ ইচ্ছাতে, তো আপনার স্ত্রী তো চলেই যাবে। একটা চকলেট বা একটা খাবার, এটা যদি প্যাকেটজাত করা হয়, প্যাকেট থেকে ছিঁড়ে যদি এখানে রেখে দেন, তাহলে মাত্র 2-1 দিনে নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি এটা প্যাকেটের মধ্যে বন্দি করে বছর কি বছর রেখে দেন, কিচ্ছুই হবে না, ঠিক কিনা? আপনার স্ত্রীরা হচ্ছে আপনাদের কাছে এরকম। একটা স্ত্রীর লোক যদি জানতো তার দিকে কিরকম ভাবে তাকানো হয়, কিভাবে খারাপ নজরে তাকানো হয়, তাহলে সেই স্ত্রীর লোক লোহা দিয়ে তার শরীরকে ঢাকতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ, চিন্তা করেন আপনার স্ত্রীদেরকে কিভাবে রাখবেন। আরে ভাই, এটা আপনার দায়িত্ব। আপনার স্ত্রীদেরকে আপনি আবজিয়ে রাখলে আপনার কাছে, তাহলে আপনার সন্তানও ভালো হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুক, আমিন। আমরা কখনোই যেন এই স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ফাসাদ না করি। শয়তানের কাজ এটা। ভালোবাসা স্থাপন করতে হবে, মহাব্বত স্থাপন করতে হবে। যদি এটা না করি, তাহলে আমাদের আখিরাতও কল্যাণকর নয়, দুনিয়াও অকল্যাণকর। এমনকি আল্লাহর লাআনত প্রত্যেকটা সেকেন্ডে আমাদের উপরে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে কবুল করুক। স্বামী ও স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা মহাব্বত সৃষ্টি করুক, করে আমিন। প্রত্যেকটা পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অশান্তি দূর করে শান্তির বার্তা পৌঁছিয়ে দেখ, করে আমিন।